ইবাদত ইসলামের সেই মহান কাজ যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে ইবাদত হচ্ছে মানব সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য, বরং একমাত্র উদ্দেশ্যে বলা চলে। অবশ্য এই উদ্দেশ্য কথাটি বোঝার জন্য আমাদের ইবাদতটাকেও একটু ভালো করে বোঝা দরকার। আমাদের সমাজে তো আমরা ইবাদত বলতে বুঝি শুধু সালাত, সাওম, হজ, যাকাত। আরও যে ইবাদতের ক্ষেত্র আছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকেই যে ইবাদতে পরিণত করা যায়, সেই ফর্মুলাটা হয়তো অনেকেই জানেন না। এই জন্যে আমাদের অনেক মুসলিম আছেন, তারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লেই তিনি খালেস মুমিন এবং আল্লাহর বান্দা হয়ে গেলেন। আবার অনেকে মনে করেন ইবাদতের মৌসুমে ইবাদত করবেন, মৌসুম শেষ হলে আপাতত অবসর জীবন মানুষ কিভাবে যাপন করে। ছুটির মধ্যে তো কোনো অফিস নাই, এবং এখনকার মানুষ তো ছুটির সময়টা কাটায় সি বিচে গিয়ে, না? তারপরে বিভিন্ন আনন্দ উল্লাসের জায়গা, যার সাথে অনেক পাপও জড়িত থাকে। ওয়াল ইয়াদু বিল্লাহ। আমাদের ইবাদতের যে নলেজটা, সেটা খুবই ক্ষীণ, এবং ইবাদতের মূলনীতিগুলো আমাদের জানা নাই। ফলে এই ইবাদতের জায়গাটুকুতে যেটি আমাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল, জীবনের সকল কাজকে ইবাদতে পরিণত করার যে ফর্মুলা, সেটা জানা উচিত ছিল এবং সেটাকে অ্যাপ্লাই করা দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা ভয়ঙ্করভাবে ভায়োলেট করে চলেছি। ব্যক্তিগত জীবনটাই দেখেন না, কয়জন সালাত 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আবার যারা পড়ে ইবাদতের ফর্মুলা তারা অ্যাপ্লাই করে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তারা পড়ে কিনা। সিয়ামের ক্ষেত্র যদি আসে, একই অবস্থা। উপবাস ব্রত পালনটাই আমরা সিয়াম বলে জানি। আমাদের জীবনে ইবাদতের প্রয়োজনীয়তা নিয়ে এখানে অনেকগুলো বিষয় আছে। আসলে মূল বিষয়টা তো বুঝতে পারছেন, ফোকাসটা হচ্ছে ইবাদত নির্ধারণ এবং পরিপালনে সুন্নাহর অপরিহার্য। কিন্তু ইবাদতটাই যদি না বুঝি, তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হবে সুন্নাহর অপরিহার্যতা বুঝা। বিশেষ করে আজকের এই যুগে, যখন ফিতনা তো ইনকার সুন্নাহ, সুন্নাহ অস্বীকার করার একটা বড় ফিতনা তৈরি হয়ে গেছে। এখন সারা জীবন সুন্নাহর সাথে থাকার পরে কিছু লোক পাচ্ছি যারা বলে এতদিন ভুলেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা জীবিত থেকে মৃত হয়ে গেছে। যে মুসলিম সুন্নাহকে অস্বীকার করে, সে জীবিত না, কারণ তার ইলম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমওয়ালা মানুষকে জীবিত বলেছেন, আর জাহেল মানুষকে মৃতের সাথে তুলনা করেছেন। যাই হোক, আমরা বলছিলাম ইবাদতের কথা। ইবাদত 2 প্রকার, বড় বড় ইবাদত আর অন্য সাধারণ আমল, যেগুলোকে দুভাবে আপনি ইবাদতে পরিণত করতে পারেন। 2টো বিষয় যদি এর মধ্যে প্রয়োগ করা হয়, একটা হচ্ছে সাওবের নিয়ত করা, যে কোনো আমল কার জন্য করবেন? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং আরেকটা হচ্ছে যদি সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। মূলত সকল ইবাদত, সেটা স্পেশাল হোক অথবা সাধারণ ইবাদত হোক, যে কোনো ইবাদত আপনার কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কি? সেটি সুন্নাহ অনুযায়ী হওয়া। এতেই প্রমাণিত হয়, খুব সংক্ষেপে যদি আমরা বলি, এতেই প্রমাণিত হয় যে সুন্নাহ ছাড়া, সুন্নাহর পরিপালন ছাড়া কোনো ইবাদত আমল করা যায় না, কোনো ইবাদত সাব্যস্তও করা যায় না, এবং কোনো ইবাদত বাস্তবে আমলে পরিণত করাও যায় না, অর্থাৎ পরিপালন করা যায় না। সকল ক্ষেত্রেই একই অবস্থা। আপনি যদি বড় বড় ইবাদতগুলোর ক্ষেত্রে আসেন, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের অনেক মানুষ এটাকে সেভাবে বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? এর কারণ হলো সমাজ থেকে তারা ইসলামকে শিখেছে, দেখে দেখে ইসলামকে শিখেছে, বাবা মায়ের কাছ থেকে ইসলামকে শিখেছে,
দরগা থেকে ইসলামকে শিখেছে। কোরআন সুন্নাহর পাশে যাওয়ার যাদের সৌভাগ্য হয়নি, তারা ইবাদতের মূল ফর্মুলাটা আবিষ্কার করতে পারেন। ফলে এখানে কয়েক ধরনের ডিসকাশন হয়েছে, তো আমি খুব সংক্ষেপে একটু যাব। সালাতের মধ্যে আপনি দেখবেন সবাই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটাকে এক্স্যাক্টলি ক্যাচ করতে পারছে না, জানতে পারছে না, অথবা কিছু কনফিউশন তার আছে। ফলে সালাতের ফরম্যাটের মধ্যে তার কিছু প্রবলেম আছে। দ্বিতীয় হচ্ছে, বিশেষ কিছু সালাত বিভিন্ন উপলক্ষে মানুষ চালু করেছে, অথচ যে কোনো উপলক্ষে সালাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করলে সেটাই পালন করতে পারবেন, এর বাইরে কি পারবেন? এর বাইরে নতুন করে সালাতুর রাগায়েব, সালাতুল মেরাজ, সালাতুল নিসফ মিন শাবান, হ্যাঁ, এভাবে নিজের কিছু সালাত যদি আপনি তৈরি করেন সেটা হবে না। আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া, যেটাকে আমরা বলি। সেখানেও দেখা যাচ্ছে একদল মানুষ স্বপ্নযোগে দুরূদ পেয়ে বই পর্যন্ত তৈরি করে ফেলছে, স্বপ্নযোগে দুরূদ। আমি একটা আর্টিকেল পেলাম, সেখানে বলেছে স্বপ্নযোগে দুরূদের ফজিলত।